আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত বিপিএল এ যতগুলো টিম যেভাবে প্লেয়ার কেনা শুরু করছে তাতে কিন্তু ধরে নেওয়া যাচ্ছে এবারের বিপিএল টা মোটামুটি জমজমাট হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে ফ্র্যাঞ্চাইজি গুলো যদি আরো সময় পাইতো, আরো আগে থেকে যদি একটু টাইম পাইতো তাহলে কিন্তু নিজেদেরকে আরো গুছিয়ে নেওয়ার সময় পাইতো, গুছিয়ে নেওয়ার কিন্তু টাইম পাইতো। তো বিসিবি কিন্তু সেই কাজটা করছে না। বিসিবি ভাই সেই আগের মতোই ঘুমাচ্ছে। ড্রাফট হওয়ার কথা ছিল 17 তারিখ, সেটা নিয়ে গেল 11 তারিখ, সেটা 17, তারপরে এখন শুনছি যে 21 তারিখে। তো এরকম ভাবে যদি সবকিছু পিছাইতে থাকে, সামনে কিন্তু সিরিজ আছে, এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে, ওয়ার্ল্ড কাপ আছে, আরো অনেকগুলো শিডিউল আছে, অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি আছে। তো শেষে যায় মনে করেন আপনার গরম মিশালি করে কিন্তু অবস্থাটা খারাপ হবে, ভালো প্লেয়ারদের কিন্তু কিনতে পারবে না ফ্র্যাঞ্চাইজি গুলো। এখন বর্তমানে যেসব প্লেয়ার কিনছে, একটা জিনিস যদি এবারের বিপিএল আপনি ফলো করে থাকেন সেটা হচ্ছে রাজশাহীর ক্ষেত্রে বলেন, ঢাকার ক্ষেত্রে বলেন এবং চিটাগং সিলেটের ক্ষেত্রে যদি আপনি বলেন, চিটাগংটা মাইনাস, চিটাগং এর ভাই কোনো রেসপন্স নাই। আল্লাহ পাক জানে যে শফিক মার্কার টিম হবে কিনা চিটাগং, এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই, তবে যে কোনো সময় হাজির হতে পারে। রংপুর বলেন আপনি, টোটালি কিন্তু এখন পর্যন্ত যেগুলো প্লেয়ার কিনছে এবারে কিন্তু মোটামুটি বুড়া সিরিয়ালটা একটু কমই মনে হচ্ছে আমার কাছে, বুড়ার এরকম সিরিয়াল নাই। তো ঢাকার কিন্তু অলরেডি দুইটা সাইনিং কিন্তু ফাইনাল, এবং বলা চলে তিনটা সাইনিং, একটা প্রকাশ না করলে এখন যেহেতু অফিসিয়ালি এটা আলোচনা হয়নি এটা নিয়ে, তো আমি সেটা বলতে পারছি না। তো ঢাকা কিন্তু অলরেডি তিনটা সাইনিংই করেছে বলা চলে। ব্যান্ডন কিং, আহ, যদি এই নামটা আমি বলতে চাচ্ছি না আগে। তো ফার্স্ট টাইমে যদি আমি বলে নিই যে ওসমান খান, ওসমান খান পাকিস্তানে তাই কিন্তু অলরেডি সাইনিং করিয়েছে ঢাকা ক্যাপিটাল। তো এই ম্যানটার বিষয়ে যদি আমি বলি, বিপিএল এ বরাবর মানে যে কোনো ঘরোয়া লিগ, পাকিস্তান প্রিমিয়ার লিগ বলেন আপনি, ঘরোয়া লিগ বলেন আপনি, বিপিএল বলেন আপনি, সবসময়ের জন্য বরাবরই কিন্তু ভালো খেলে থাকে। কিন্তু জাতীয় টিমে গেলে নিজেকে আর মেলে ধরতে পারে না। উসমান খানের ক্ষেত্রে আপনি যদি আরো ফলো করেন, সে কিন্তু 100 মারা ব্যাটসম্যান এবং বিপিএল এ কিন্তু তার শতক আছে, এবং পিএসএল এ কিন্তু তার দুইটা তিনটে তিনটে শতক আছে কিন্তু তার, এবং যথেষ্ট ভালো পারফর্মার। তাকে দলে নিয়েছে কিন্তু ঢাকা ক্যাপিটাল, যেটা খুবই ভালো একটা সাইনিং আমার কাছে মনে হয়েছে। তৃতীয়ত, মিরপুরের পর্ব শেষে 5 ম্যাচের জন্য জেসন রয়কে ঢাকা আবারও নিয়ে আসার পরিকল্পনা, এবং বোনাস বলা চলে যে ফাইনাল স্টেজে আছে, তাকে নিয়ে আসার যে পরিকল্পনাটা সেটা কিন্তু ঢাকা অলরেডি করে ফেলেছে। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাই, ওই খয়রাতি করা প্লেয়ার আমার ভাই পছন্দ না। আমার কথা যে তাকে প্রতি ম্যাচে আমার 12 লাখ টাকার মতো দিতে হবে বা তারও বেশি দিতে হবে, বা কোটি টাকাতে নিয়ে এসে 5 ম্যাচ খেলায় 12 লাখ টাকা, আবার ওই ওই টাকা দিয়ে তো আমি দেশি প্লেয়ার হোক বা বিদেশি একটা যদি আপনি ভালোভাবে খোঁজেন ইয়াংস্টার, ওই টাকাতে আপনি ভালো একটা বিদেশি পাবেন, ওই টাকাতে আপনি ফুল সিজনের জন্য ম্যান পাবেন। রাইলি রসুর কথা কেউ বলছে না, যদিও বয়স হয়েছে, বাট এই বয়স্ক প্লেয়ারটা আমার ভালো লাগে। এখনো যেভাবে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিয়ে যাচ্ছে, এবং বলা চলে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু অন্যরকম একটা নাম রাইলি রশি, এবং বিপিএল এ কিন্তু মাতিয়ে গেছে 2019 সালটা সর্বোচ্চ রান, এবং বিপিএল এ সর্বোচ্চ রান করে কিন্তু জাতীয় টিমেও কামব্যাক করেছিল রাইলি রশু। তো তার থেকে আমি মনে করি তার সাথে যদি একটু যোগাযোগ ঢাকা করতে পারে তাহলে ফুল সিজনের জন্য কিন্তু পেতে পারে। তো জেসন রয়কে ভাই ওই আহামরি পারফরমেন্স তার আগের মতো নাই, ও শুধু নামে কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, বিশ্বকাপ জয়ী এবং ভালো, বলা চলে যে ইংল্যান্ডের হয়ে অনেকদিন ভালো সার্ভিস দিয়েছে। আর সে অ্যালেক্স হেলস এখন পর্যন্ত ফিট আছে পুরোদের ভিতরে বলা চলে। তো সেদিক থেকে এটা আমার পছন্দ হয়নি যেটা ঢাকা চেষ্টা করছে। আরেকটা যেটা ডিককের কথা বলি, যদি বলি, ডিকক রিসেন্ট পাকিস্তান সিরিজে অনেকদিন পর কামব্যাক করছে, এবং বলা চলে সেখানে যে পারফরমেন্স দিয়েছে তিনি, তো দেখার মতো। 117 এভারেজ বা স্ট্রাইক রেট বলা চলে 117-এর উপরে, যেখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তাকে কিন্তু নিয়ে আসার জন্য ঢাকা খুব চেষ্টা করছে, ও এই সাইডিংটা বেটার সাইডিং ঢাকার জন্য। ডিকক যদি ঢাকা যদি ডিকককে নিয়ে আসতে পারে, যে ধরেন আপনি জ্যাসন রয় 5টা ম্যাচ, ডিকক 5টা ম্যাচ, দুইটা প্লেয়ার মিলে যদি এক করে দুইটা প্লেয়ারকে যদি ঠিকঠাক ভাবে টপ অর্ডারে খেলাতে পারে, এই প্ল্যানটাই কিন্তু ঢাকা ক্যাপিটাল বর্তমানে করছে। যে জ্যাসন রয় যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান, ডিককও টপ অর্ডার, সো ওপেনিং এ যদি তাকে দিয়ে করানো যায়, ওসমান খান ওপেন করতে পারে। তো সে জায়গা থেকে যদি আপনি দেখেন, যেহেতু সাহেবকে নিয়েছে, তো সাথে সাথে সেরকম একটা ব্যাটসম্যান, ধুমধারাক্কার ব্যাটসম্যান কিন্তু তাদের একজন লাগবে। তো সেখান থেকে রয়ও বা ডিকক যে কেউ কিন্তু একজন সামাল দিতে পারে। প্ল্যানটা কিন্তু এরকম করছে, ঢাকা পর্বে ডিকক বা চিটাগং পর্বে হচ্ছে যে জ্যাসন রয়, এরকম একটা কাবজাব করে কিন্তু চলছে। তৃতীয় সাইনিং যেটা ঢাকা, সেটা হচ্ছে যে ব্যান্ডন কিং। এখন পর্যন্ত এটা ছায়া হয়ে আছে, এখন পর্যন্ত মানে কিনবে বলে বা কিনবে এরকম কোনো কথা হয় নাই, তবে এখন পর্যন্ত ছায়া হয়ে আছে প্লেয়ারটা।
খুব দ্রুত, খুব কম সময়ের জন্য দ্রুতই নিয়ে নেবে আশা করছি। তবে ঢাকার যে প্ল্যান, সেই প্ল্যান অনুসারে আগাচ্ছে, যেটা আমার কাছে ভালো লাগতেছে। তবে আমি ফুল সিজন খেলা বিপিএল প্লেয়ারই আমি পছন্দ করি, যেটা আমি চাইবো অবশ্যই ফুল সিজন খেলুক, এরকম ম্যান নিয়ে আসুক, এরকম প্লেয়ার নিয়ে আসুক, যেটাই আমার চাওয়া থাকবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ঢাকা ক্যাপিটালের জন্য শুভকামনা। বিপিএলটা এবার জমজমাট হোক, এই আশা কামনা করছি। সালাম আলাইকুম।